হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে টার্মিনাল 1 হয়েই কিন্তু আমি ভিতরে ঢুকবো। সো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। আমি আপনাদেরকে ভিতরের খুঁটিনাটি সবকিছু দেখানোর চেষ্টা করব। আর আমি ফ্লাইটের ২ ঘন্টা আগে আসছি যে কারণে অনেক গ্যাদারিং। সো সব গ্যাদারিং ফেস করেই কিন্তু আমাকে ভিতরে ঢুকতে হবে সিরিয়াল মেইনটেইন করে। এই মুহূর্তে আমি গেটে ঢোকার চেষ্টা করব। এর ভিতরে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা ভাই কিন্তু ঘুমিয়ে ডিউটি করতেছেন। সম্ভবত আজকে হচ্ছে ২য় রোজা। রোজার কারণেই ১ম উনাকে রোজা ধরছে। আজকে আমাকেও কিন্তু একটু রোজায় ধরছে। কি কারণে? আমি অনেক ব্যস্ততার পরেও কিন্তু আমি রোজা রাখছি। রোজার মাধ্যমেই কিন্তু আমি স্বদেশের মায়া ত্যাগ করে পরের দেশে চলে যাচ্ছি। জানি না কবে আবার ফিরবো। আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর এই মুহূর্তে আমি হচ্ছে আছি চেকপোস্টে, যেটা হচ্ছে ডেস্ক নাম্বার 1। আর এখানে কিন্তু ইমিগ্রেশন চলতেছে। ইমিগ্রেশন অফিসাররা কিন্তু এক করে চেক করতেছেন। আর এই মুহূর্তে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বিমানবালা, যারা কিন্তু আমাদেরকে নিয়ে একটু পরে পুরুত করে পরের দেশে উড়াল দেবে। আমি হচ্ছে এখন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রবাসী লাউঞ্জে। আর এটা কিছুদিন আগে কিন্তু চালু হইছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে আমরা কি সুযোগ সুবিধা পাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এক করে লাইন ধরে কিন্তু সবাই এখান থেকে যার পছন্দ মতো ক্রয় করতেছেন। তো আমরা এখন এই মুহূর্তে দেখব কি পাই এই প্রবাসী লাউঞ্জে, আর কি সুযোগ সুবিধা এবং জিনিসপত্রের দাম কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্যাশ কাউন্টার মেইনটেইন করতেছেন, আরেকজন হচ্ছে ক্যাফেটেরিয়া মেইনটেইন করতেছেন। তার মানে বিল দেখে কিন্তু যার যে জিনিসটা প্রয়োজন সেটাই কিন্তু উনি মেমো দেখে কিন্তু প্যাকেজিং করে দিচ্ছেন, ওই যে আমাদের সার্ভিস গার্ল আপু। সো এখানে দেখি কি থাকছে। এখানে হচ্ছে বারকোড স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনি স্ক্যান করে আপনি বিল পে করতে পারবেন, যদি আপনার কাছে ক্যাশ না থাকে কার্ডের মাধ্যমে। সো এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আপুই কিন্তু সবকিছু এই ক্যাফেটেরিয়ার সবকিছু মেইনটেইন করতেছেন। উনি কিন্তু প্যাকেজিং করতেছেন। আপনার যেটা প্রয়োজন সেটাই কিন্তু উনি নিজ হাতে হ্যান্ডেলিং করতেছেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু উনি দেখে শুনে খুব সুন্দরভাবে দিচ্ছেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে ক্যাশ কাউন্টার থেকে আপনি কি নেবেন সেইটার বাবদ একটা ভাউচার রেডি করতে হবে। আর সেই ভাউচারটা বিল পেমেন্ট করার পরে কিন্তু সেই ভাউচারটা আপনি পাবেন। আর ওই ভাউচারটাই কিন্তু আপনি লাইন মেইনটেইন করে আপুর কাছে নিয়ে আসবেন। আর ওইটা এই ভাউচার দেখে কিন্তু আপু আপনাকে প্রত্যেকটা জিনিস সার্ভ করবেন। এই মুহূর্তে আমরা কিন্তু ইফতার প্যাকেজ নিছি। এটা হচ্ছে পার প্লেট হচ্ছে ৳১২০ করে। তো মোটামুটি আশা করা যায় ভালোই হবে। আমরা খাওয়ার পর আপনাদেরকে বলতে পারবো যে কেমন পাইছি আর কেমন লাগছে। সো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকেন। ইফতারের মনে হচ্ছে আরো ২-৪ মিনিট আছে, আমরা অপেক্ষায় আছি। সো খাওয়ার পরে টেস্টটা কেমন ছিল জিনিসগুলার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বুঝাবো। এই মুহূর্তে আমরা কিন্তু অপেক্ষায় আছি। সাথে আছে ছোট ভাই জাকির, ছোট ভাই তামিম। তো আমরা ৩ জনেই কিন্তু ৩ টা ইফতার প্লেট নিছি, যেটা হচ্ছে কম্বো প্যাকেজ। এরপর এর ভিতরে কিন্তু স্যান্ডউইচ, বার্গারও নিছিলাম। তো আমাদের খাবার মোটামুটি ভালোই লাগছিল প্রবাসী লাউঞ্জে। খাবার ঝটপট শেষ করে, যেহেতু আমাদের ফ্লাইট ৭ টায়, আমরা জলদি কিন্তু খাবার শেষ করে আমরা চইলে আসছি এই মুহূর্তে ইউএস বাংলা বিমানের যে বাস সার্ভিস, সেই বাসের ভিতরে। তো আমরা এখন কিন্তু আমাদের সেই বোয়িং এর আমাদের হচ্ছে যে ফ্লাইট, যে আমাদের যে বিমানটা ফ্লাই হবে সেটা হচ্ছে ইউএস বাংলা বোয়িং 737। আমরা কিন্তু সেই বিমানের কাছে এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। আমরা হচ্ছি এই মুহূর্তে রানওয়েতে, বিভিন্ন বিমানগুলা পার্ক করা আছে। আর এই মুহূর্তে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত যেই এ ইউএস বাংলা বোয়িং 737, সেই বিমানের পাশে। আমরা এখন কিন্তু আস্তে আমরা ভিতরে যাবো। একজন ভাই কিন্তু গেট নাম্বার কে কোন দিকে যাবে সেটা দেখে চেক করে দিছেন। খুব সুবিধা হইছে। আমরাও কিন্তু আমাদের বিমানের পিছন দিকে গিয়ে আমরা ভিতরে ঢুকছি। ওইটা হচ্ছে আমাদের টিকেটের মধ্যে লিখা আছে যে কোন গেট দিয়ে ভিতরে যেতে হবে। আর এক করে কিন্তু এয়ারক্রাফট যারা আছেন ওনারা কিন্তু অ্যা এক করে সিট আসনগুলা চেক করে কিন্তু যাত্রীদেরকে বসে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, এবং যে ব্যাগেজগুলো আছে, ব্যাগেজ এগুলো খুব সুন্দর করে উপরে রাখার জন্য নির্দেশ দিচ্ছেন। লাগেজগুলা রাখার পরে এক করে কিন্তু উনি সেই লাগেজ রাখার জায়গাটা ক্লোজ করে দিচ্ছেন।
তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা কিন্তু সেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেই শূন্যের উপরে। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে গন্তব্যে নিয়ে পৌঁছান সেই দোয়া রাখবেন। আর এই মুহূর্তে স্বদেশ ত্যাগ করতেছি। জানি না আবার কবে ফিরবো। আপনারা সবাই দোয়া রাখবেন। আর আমরা কিন্তু সেই বিমান ইউএস বাংলার বিমানের খাবারটা মোটামুটি ভালোই ছিল। সেই খাবার শেষ করে কিন্তু আমরা এক, এক করে এই মুহূর্তে আমরা প্রবাসের মাটিতে অন্য দেশে আমরা এসে নামলাম। আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এই অন্য দেশের এয়ারপোর্টের এরিয়াটা। দেখবো আমার কতজন দর্শক জানে সেই এয়ারপোর্টটার নাম কি এবং সেই এয়ারপোর্টটা কোন দেশের। দেখা যাক যারা, যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি এই মুহূর্তে কোন এয়ারপোর্টে আছি, এটা কোন দেশের এয়ারপোর্ট, আর এটা বিশ্বের কততম এয়ারপোর্ট। সো সবাই আমাদের জন্য কিন্তু দোয়া রাখবেন। আল্লাহর রহমতে অবশ্যই আমরা সহি সালামতে এসে পৌঁছে গেছি। আল্লাহর অশেষ অশেষ রহমত, আল্লাহর অশেষ বরকত আর সাথে আপনাদের দোয়া সব মিলাইয়া আল্লাহর রহমতে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। খুব টায়ার্ড হয়ে গেছি। নেক্সট ভিডিওগুলা কিন্তু আসবে, কোথায় যাচ্ছি, কি করতেছি, কিভাবে চলতেছি সবকিছুই। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।